ছিল কবরস্থান, খেলার মাঠ হয়ে যাচ্ছে রাতারাতি। বাংলা কি গুজরাট হয়ে গেল, নাকি যোগীর উত্তরপ্রদেশ বা হিমন্ত বিশ্ব শর্মার আসামের সঙ্গে পাল্লা দিচ্ছে কিভাবে সংখ্যালঘুদেরকে সমস্ত দিক দিয়ে আজকে নিধন করা যায়, তাদের মাদ্রাসা, তাদের মসজিদ, তাদের কবরস্থানকে গুঁড়িয়ে দেওয়া যায়। তার প্রতিযোগিতায় বাংলা কি বাকিদের সঙ্গে আজকে প্রতিযোগিতায় নেমেছে? ব্যাপারটা অনেকটা সেরকমই মনে হচ্ছে। রামনবমীকে কেন্দ্র করে গত প্রায় 10-15 দিন ধরে সারা বাংলার বিভিন্ন প্রান্তে তাণ্ডব চলছে। আপনারা জানেন হাওড়া শেখপুরে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, রিসরায় চালানো হয়েছে হুগলির, ঠিক একইভাবে উত্তর দিনাজপুরের ইটাহারে সেখানেও পর্যন্ত রামনবমীকে কেন্দ্র করে ভয়ঙ্কর অস্ত্রের চন্দ্রনামে আমরা দেখেছি। কি তারপরে আমরা দেখলাম ভয়ঙ্কর এক দৃশ্য পূর্ব মেদিনীপুরের কাঁথিতে, সেখানে যখন তারাবির নামাজ চলছে সেই সময় ডিজে বাজিয়ে উন্মত্ত সমস্ত বহিরাগত তারা সেখানে মুসল্লিদের উপরে আক্রমণে ঝাঁপিয়ে পড়লো, মসজিদের উপরে আক্রমণ চালালো, মসজিদের কাজ ভেঙে দিল। এইভাবেই যেন সারা বাংলা জুড়ে গুজরাট বানাবার, যোগীর উত্তরপ্রদেশ বানাবার বা হিমন্ত বিশ্ব শর্মার আসাম বানাবার এক ভয়ঙ্কর প্রতিযোগিতায় বাংলা আজকে নেমে পড়েছে। উগ্র ফ্যাসিস্ট সাম্প্রদায়িক এবং দেশদ্রোহী শক্তি আজকে উন্মত্তভাবে তারা বাংলা জুড়ে এক তাণ্ডব চালাতে চাইছে 2024-এ কে সামনে রেখে ক্ষমতা দখলের লক্ষ্যে। ঠিক সেই রকমভাবে আমরা দেখছি যে একটা ভয়ঙ্কর ঘটনা, এক লোমহর্ষণ ব্যাপার। কবরস্থান ছিল কবরস্থান, খেলার মাঠ হয়ে যাচ্ছে রাতারাতি। কিভাবে? আপনারা জানবেন যে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কাঁঠালগাছি গ্রাম, সেখানে যে তার জেল নম্বর হচ্ছে 143, আরএস অর্থাৎ আরএস এবং সিএস সাবেক এবং আরএস পর্যায়ে সেখানে 275 নম্বর দাগ, সেখানে কবরস্থান 1 একর 80 শতক অর্থাৎ 180 ডেসিমেল জমি, সেটা পুরো কবরস্থান হিসাবে চিহ্নিত, ম্যাপে চিহ্নিত, রেকর্ডে চিহ্নিত, সমস্ত কিছু রয়েছে। কিন্তু হঠাৎ করে এলার পর্চার এক বড় অংশ প্রায় 1 একর 15 শতক খেলার মাঠ হিসাবে সেখানে রেকর্ড করা হয়েছে। কেন রেকর্ড করা হলো? কীভাবে রেকর্ড করলো? কারা করলো? কে হ্যান্ডওভার করলো? সমস্ত প্রশ্ন প্রশাসনের সমস্ত লেভেলে, বিএলএলআরওকে, এডিএমএলআরওকে থেকে আরম্ভ করে প্রধান, উপপ্রধান, এমএলএ সমস্ত জায়গায় আজকে সেই কাঁঠালগাছি গ্রামের মানুষজন তারা দরবার করছে। কোথাও কোনো সুরাহা নেই। কেন এমন হবে? কেন কবরস্থান তাদের পূর্বপুরুষরা সেখানে সাহিত্য রয়েছে, সেই 1 একর 80 শতকের মধ্যে 1 একর 15 শতক জমি আজকের বেদখল হতে চলেছে। সেখানে কবরস্থানগুলো রাতারাতি মাটি ফেলে ফরেট করে খেলার মাঠ বানাবার প্রচেষ্টা চালাচ্ছে সেই কাঁঠালগাছি গ্রামের সাধারণ মানুষ। আজকে এই সময় প্রচণ্ড গরম, প্রচণ্ড দাবাদাহ, কিন্তু সেই সময় জবরদস্তিমূলকভাবে সমস্ত কবরস্থানগুলোকে ভরাট করে মাটি ফেলে ফুটবল মাঠ বানাবার, খেলার মাঠ বানাবার এক ভয়ঙ্কর প্রচেষ্টা চলছে। তারই বিরুদ্ধে কাঁঠালগাছি গ্রামের সাধারণ মানুষ আজকের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তারা প্রশাসনের অন্যান্য সমস্ত পর্যায়ে তারা জানিয়েছেন যে সুরাহার জন্য কেন এমন হবে, কেন কবরস্থান খেলার মাঠ হবে। তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, একই সঙ্গে জানিয়েছেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গলকে জানিয়েছে, তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমানকে জানিয়েছেন, তারা এডিএমএল আরও পূর্ব বর্ধমানকে জানিয়েছে, তারা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব বর্ধমানকে জানিয়েছে, এসডিও পূর্ব বর্ধমান সদর সাউথকে জানিয়েছেন, তারা এসডিএল অ্যান্ড এলআরও বর্ধমান সদরকে জানিয়েছেন, তারা বিডিও মেমারি 1, তারা ওসি মেমারি পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে সমস্ত পর্যায়ে তারা দরবার করেছে। তারা জানতে চেয়েছে কেন এমন হবে, কেন কবরস্থান বেদখল হয়ে যাচ্ছে, কেন কবরস্থান ফুটবল খেলার মাঠ হচ্ছে, কারা করছে, কেন করছে, কিভাবে করছে। এসব প্রশ্ন তোলার জন্য, এসব জানতে চাওয়ার জন্য যারা জানতে চাইছে সেই নিরীহ গ্রামবাসী, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের উপরে রক্তচক্ষু শাসকের পেশে কিছু ভয়ঙ্কর দুর্বৃত্ত তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার, তাদের প্রতি মুহূর্তে ভয়ঙ্কর হুমকি দিচ্ছে। তারা আজকের দিনের বেলায় শাসকের তল্পি বায়ক হয়ে শাসকের ঝান্ডা বইছে এবং তারাই নাকি আবার রাতের বেলায় ওই আরএসএস ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তারা গোপনে সলা পরামর্শ করছে। এবং
আপনারা জানবেন ওই এলাকায় ওই জায়গাতে কিছুদিন আগে কমিউনিটি টয়লেট সেন্টার কবরস্থানের উপরে টয়লেট বানাবার জন্য পঞ্চায়েত থেকে একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু গ্রামবাসীদের সর্বাত্মক প্রতিবাদে সেই টয়লেট বানাবার যে প্রস্তাব তারা খারিজ করেছে আপাতত। কিন্তু সামনে তারা দোকানপাট করবে, দোকান কবরস্থানের জায়গা দখল করে এবং বাকিটা খেলার মাঠ করবে। এক ভয়ঙ্কর চক্রান্ত তৈরি করেছে কিছু উগ্রবাদী, কিছু ফ্যাসিস্ট, কিছু সাম্প্রদায়িক, কিছু উন্মত্ত, কিছু দেশদ্রোহী শক্তি। সেই শক্তি আজকের পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত কাঁঠালগাছি গ্রামের শান্তিপ্রিয় মানুষগুলোর উপরে এক ভয়ঙ্করভাবে এক আক্রমণের নীল নকশা তারা নামিয়ে দিয়েছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের সর্বাত্মক জায়গায় আবেদন নিবেদন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর বা কোনো শুভ প্রচেষ্টা পরিলক্ষিত হয়নি। তারপরেও আমরা আশা করি এবং বিশ্বাস করি অবিলম্বে আজকের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের সমস্ত পর্যায়ে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে যে ভয়ঙ্করভাবে কবরস্থানের জমি CSRS পর্যায়ে যেখানে কবরস্থান আছে 1 একর 80 শতক, সেই পুরো জায়গাটা আজকের LR রেকর্ডে সংশোধন করে অবিলম্বে কবরস্থান হিসাবে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়ার এবং যারা চক্রান্তকারী, যারা ভয়ঙ্করভাবে ওটাকে মানে ব্যবসা করার জন্য দোকানপাট এবং খেলার মাঠ বানাবার জন্য যে ভয়ঙ্কর চক্রান্ত করছে, সেই অশুভ শক্তিকে দমন করে তাদের অশুভ প্রচেষ্টাকে রুখতে তৎপর হবে বলে আমরা আশা রাখি এবং বিশ্বাস করি।